ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিষয়ে আলোচনা করছি। এই দাবিকে প্রমাণিত করার জন্য প্রথমত আমি যেটি বলতে চাই যে কোনো ইবাদত প্রমাণ করার জন্য দলিলের প্রয়োজন হয়। কোনো ইবাদত যদি প্রমাণ করতে না হয় তাহলে সেটির জন্য দলিলের প্রয়োজন হয় না। সেই ধারাবাহিকতায় আমাদের দলিলের প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও আমরা কোরআন এবং হাদিস থেকে এটিকে বেদাত প্রমাণিত করার জন্য আমরা বেশ কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস অনুসরণ করাই সুন্নাহ, সম্মিলিত মুনাজাতের অভ্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন না, সুতরাং এটি সুন্নাহ নয় বরং এটি বিদআত। কারণ আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমার দ্বীনের ভিতরে নতুন কোনো কিছুর আবির্ভাব ঘটাবে এটি প্রত্যাখ্যাত হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস যেহেতু এটি ছিল না, এটি প্রত্যাখ্যাত, সেটি যারাই করবে এটি প্রত্যাখ্যাত হবে এবং বেদাত হিসাবেই গণ্য হবে। তৃতীয় নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ ফাকাদ কাফাইতুম, তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমরা নতুন কোনো কিছু আবিষ্কার করো না, কারণ তোমাদের জন্য সেটি যথেষ্ট। অনুসরণ করো, নতুন কোনো কিছু তৈরি করো না। সাহাবাদের অভ্যাস, লাম ইউনকাল আনিল খুলাফায়ে রাশিদিন আন্নাহুম কানু ইয়াদউনা জামাইয়ান বাদা কুল্লি ফারদিন, সাহাবায়ে কেরাম এবং চার খলিফার কারো অভ্যাস ছিল না যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা। উসুল তারকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উজুদিল মুক্তাজা ইয়াদুল্লু আলাল মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটিকে অভ্যাসে পরিণত করেননি, সুতরাং এটি নিষেধের ইঙ্গিত করে, অর্থাৎ ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। এ ব্যাপারে ইজমা হয়েছে, আল ইজমাউল আমালি লিল উম্মতি ফিল কুরুনি সালাসাতিল মুফাদ্দালা আলা আদমি লুজুমিহি, রাসূলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ এবং তাবেঈনদের যুগ, এই ব্যাপারে সবাই একমত যে এই তিন যুগে সম্মিলিত মুনাজাত ফরজ সালাতের পরে ছিল না। সময় এবং স্থান, তাফসিস ওয়াক্তিন ওয়া মাকানিন ওয়া হায়াতিন লিল ইবাদাতি বিলা দালিলিন মিনাল বিদআতিল ইদাফিয়্যাহ, সময় এবং স্থানে নির্ধারিত করে মুনাজাতের জন্য খাস করা বিনা দলিলে এটি বেদাত হিসাবেই প্রমাণিত হয়। সুতরাং ফরজ সালাতের পরে যেহেতু রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা করেননি, সুতরাং এটিকে এই ফরজ সালাতের পরেই মুনাজাতের জন্য নির্ধারণ করা এটি বেদাত হিসাবেই গণ্য হবে। আপনারা জানেন এই পৃথিবীতে চার মাযহাব চলছে। মাযহাবীদের মতামত হচ্ছে আল হানাফিয়্যাহ ওয়াল মালিকিয়্যাহ আলাল কারাহাতি ইদা আমিলা বিহা, এই বিষয়টার উপরে ফরজ সালাতের উপরে, ফরজ সালাতের পরে যখন সম্মিলিত মুনাজাত করা হবে এটি বেদাত হিসেবেই গণ্য হবে। হানাফি এবং মালিকি ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। এখানে বিভ্রান্তি তৈরি হতে পারে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে কোনো ব্যক্তি যদি করতে চায় তাহলে করতে পারবে, কিন্তু আল জামু আলা দুআ বাদা কুল্লি ফরদিন ইউহামুল আম্মা আন্নাহু সুন্নাতুন লাযিমা, মানুষ ধারণা করে নিতে পারে যে এটি সুন্নত, সেই কারণে এটিকে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে আমি জগৎ বিখ্যাত কিছু ওলামায়ে কেরামদের মতামত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যেনারা প্রমাণ করেছেন, যেনারা মত দিয়েছেন যে কোনোভাবেই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। জগৎ বিখ্যাত ওলামা আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইমাম পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদিগণের দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মুনাজাত করা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। এ সম্পর্কে একটি সহিহ অথবা হাসান হাদিস নেই। এরপরে আল্লামা মাইজউদ্দিন ফিরোজাবাদী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফরজ সালাতের সালাম ফেরানোর পরে ইমামগণ সম্মিলিতভাবে যেই মুনাজাত করেন তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি এবং এ সম্পর্কে কোনো হাদিসও পাওয়া যায় না। আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন,
যে শেষ কথা হলো এই যে ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেননি, কারো আদেশও দেননি, এমনকি তিনি এটা সমর্থন করেছেন, এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লামা ইবনুল হাজ মাক্কি রাহিমাহুল্লাহ তিনি বলেন, নিঃসন্দেহে এ কথা বলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে হাত উঠিয়ে দোয়া করেছেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলেছেন, এরূপ কখনো দেখা যায় না। 4 খলিফা থেকেও এর প্রমাণ পাওয়া যায় না। তাই এই ধরনের কাজ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীগণ করেননি, নিঃসন্দেহে তা কখনোই করা যাবে না এবং বেদাত হিসাবে সেটি গণ্য হবে, যেটি মাদখাল 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 283 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। এই পৃথিবীর হানাফিদের জগৎ বিখ্যাত আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফরজ সালাতের পরে ইমাম সাহেব দোয়া করবেন এবং মুক্তাদিগণ আমিন আমিন বলবেন। এ সম্পর্কে ইমাম আরাফা এবং ইমাম গারবাহিনী বলেন, এই দোয়াকে সুন্নত অথবা যারা মুস্তাহাব মনে করবে এটা নাজায়েজ হিসাবেই সাব্যস্ত হবে। এই বাংলাদেশের আলেম পাকিস্তানের বিখ্যাত মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, বর্তমানে অনেক মসজিদের ইমামদের অভ্যাস হয়ে গেছে যে কিছু আরবি দোয়া মুখস্থ করে নিয়ে সালাত শেষ করে 2 হাত উঠিয়ে ওই মুখস্থ দোয়াগুলো পড়েন, কিন্তু যাচাই করে দেখলে দেখা যাবে এই দোয়াগুলোর সারমর্ম তাদের অনেকেই বলতে পারে না। আর ইমামগণ বলতে পারলেও এটা নিশ্চিত যে অনেক মুক্তাদি এই সমস্ত দোয়ার অর্থ মুঠেও বোঝে না। কিন্তু না জেনে না বুঝে আমিন আমিন বলা, এটার তো কোনো প্রমাণও নেই। এবং এই সমস্ত তামাশা যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এই তামাশা অচিরেই বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে এজাম হতে, এই শরীয়তের 4 মাযহাবের ইমামগণ হতে সালাতের পরে এই ধরনের কোনো মুনাজাত পাওয়া যায় না। সারমর্ম কথা হচ্ছে যে কোরআন এবং হাদিস এবং পাশাপাশি জগৎ বিখ্যাত ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে সহিহ সুন্নাহ ভিত্তিক ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত ইসলাম সাপোর্ট করে না। যেই বিষয়গুলো কিছু দুর্বল এবং কিছু মওযু হাদিসে বর্ণিত হয়েছে, সেই বিষয়গুলোর মাধ্যমে দলিল দেওয়া এবং জনগণকে ধোঁকা দেওয়ার পায়তারা করা থেকে বিরত থাকতে হবে। আশা করছি আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।